বেকায়দার জান্নাত পেয়ে যাবি। নামাজের কথা বলতো, আকিমিস সালাত 82 জায়গায় বলতো কি আল্লাহর দরকার ছিল? সেই কারণে আমার বাবজিরা ভাইয়েরা, সিফি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি বিনা পয়সা লিখিয়ে, রুহানি তরিকার উপায়ে লিখিয়ে এটাই বুঝাতে চাচ্ছে, বাবা এই কোরআন তেলাওয়াত করতে গেলে টাকা লাগে না, মৃত্যুকে স্মরণ করতে গেলে টাকা লাগে না, এটা বিনা পয়সায় হয়, আর বিনা পয়সাতেই শান্তি পাওয়া যাবে। যারা বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যে উরসুকুল মজলিসে আমাদেরকে বসিয়েছেন আমার বাবজিরা ভাইয়েরা, আমাদের খুব নসিব ভালো, আমাদের খুব ভাগ্য ভালো। কারণ এই যে আমাদের কাছে দিয়েছেন মর্শিয়ানামা, আমি ছোট ছোট করে একটা একটা করে কথা বলে শেষ করে দেবো। এই যে মর্শিয়ানামা দিয়েছে, চলবা সিংহে একদিন হামি ইসি সুরাসিয়া, অনেকে টিটকির করি, উপহাস করি, তাই না? মানে চলে যেতে হবে। আচ্ছা, এখানে কি আজানগাছির লোকেরা যারা ধরুন আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যায়, তারাই খালি চলে যায় নাকি? মরে গেছে আর সবাই বেঁচে থাকে? অন্য সিলসিলা যারা করে, আমি বুঝাতে চাচ্ছি আপনাদের সকলকে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, তাই না? সুফি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি যেমন রসুল সকলের জন্য এসেছেন, তিনি সমস্ত জাতির উম্মার জন্য বলছে, বাবা চলবা সিংহে একদিন হামিসি সুরাসিয়া। এর কোরআনের ব্যাখ্যা হচ্ছে, কোরআনের আয়াত হচ্ছে সূরা আরাফে চলে যাবেন, 34 নম্বর আয়াত। কি বললাম? 34 নম্বর আয়াত সূরা আরাফ। লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। হে দুনিয়ার মানুষ, তোমাদের যখন মেয়াদ শেষ হয়ে যাবে, তোমাদের যখন টাইম শেষ হয়ে যাবে, তোমাদেরকে চলে যেতে হবে। সুফি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি সেটা আমাদের কাছে দিয়েছে, চলবা সিংহে একদিন হামিসি সুরাসিয়া। বাবা, আমার বাপ দাদা 14 পুরুষ কোন সুরতে ছিল? আগে ছিল বিল্ডিং বালাখানায়, কত আরাম আয়েসে ছিল, কিন্তু চলে গেছে কোন সুরতে? যত আমিরের বেটা হোক, আমিরের বেটি হোক, গরিবের বেটা হোক, গরিবের বেটি হোক, ওই কবরস্থানে মাটির তলায় যেতে হবে তো নাকি? কাপুনের ড্রেস পরে, হ্যাঁ না অন্য কিছু ড্রেস পরানো হয়? বড় লোকের বেটা বলে, বড় লোকের বেটি বলে, ওই কাপুনের ড্রেস পরে, ওই 1,500 টাকার কাপড় পরে প্রত্যেকে ওই মাটির তলায় যেতে হবে। তাই সুফি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি সেই নায়েবে রাসূল, তিনি বলছেন, বাবা ওই সুরতে আমাদের প্রত্যেকেই চলে যেতে হবে। এখনো কেন নামাজকে কাজা করছো? এখনো কেন সুদের মধ্যে লিপ্ত হয়ে আছো? এখনো কেন দলবাজি করছো? এই সব ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমটাকে পালন করতে হবে, রাসূলের তরিকা আদর্শগুলোকে মেনে নিতে হবে, তাহলে দয়ার জান্নাত পেতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? একই বলা হয় চলবা সিং একদিন হামিসি সুরাসিয়া। এই মৃত্যুর স্মরণ যদি করেন, গুনার কাজ করতে পারবেন না আপনি। বুঝতে পারছেন? এবারে আখের ফানা আমাদের কাছে যে দিয়েছেন, অনেকে বলে আখের ফানা, আখের ফানা আবার কি রে বাবা? অনেকে উপহাস করে, কুল্লু মান আলাইয়া ফান, সব একদিন ফানা হয়ে যাবে। যেটা বলছিলাম, ফাইজান সাক্কাতিস সামাউ ফাকানাত আরদাতান খাদিহান, আকাশ ফেটে যাবে, রঙ্গিত কালার রং হয়ে যাবে, সব লন্ড ভন্ড হয়ে যাবে। তাই সুফি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সম্মুখে আখের ফানা দিয়েছে, যাতে করে আল্লাহর বান্দা বান্দীদের কিয়ামতের ভয় এসে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা বুঝতে পারছি আমাদের সম্মুখে দিয়েছে কি, এই যে সমস্ত এসেছে যারা আমার বাবজিরা ভাইয়েরা, এখানে কুরমার ব্যবস্থা করা হয়েছে। অনেক জায়গায় বলে, ভাই কুরমা খাওয়া, গোস্ত খাওয়া কি হারাম? না, গোস্ত যত পারে খাবেন ইনশাল্লাহ। আপনার টাকা থাকে, বেশি বেশি করে দিনে 5 কিলো করে কিনেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের জন্য এই মজলিসে কেন করা হয় নাই, এটা হারাম নয়, একটু শর্টে বুঝাই আপনাদের। আচ্ছা, রসুল এসেছে সকলের জন্য। রসুল ইনসাফকারী ছিল না বেইনসাফকারী ছিল? রসুল ইনসাফকারী ছিল। এমন ইনসাফকারী ছিলেন, তিনি ছোটবেলা থেকে, মাসুম বেলা থেকে দেখিয়ে দিয়েছেন। হালিমার কাছে যখন লালন পালন হচ্ছিলেন, তিনার আরেকটা প্যাকেটে তিনার সন্তান ছিল, কিন্তু আল্লাহ রসুল তিনা একটা যে স্তন ধরেছিলেন, আর হালিমা বারবার আরেকটা স্তন ধরাতে চাচ্ছেন, কিন্তু আল্লাহ রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরছেন না, তিনি সেইটাকে পান করছেন না, কারণ তিনি জানেন আমার একটা দুদু ভাই আছে, তার হক নষ্ট করা হবে, সেই কারণে তিনি আরেকটা স্তন ধরলেন না। যারা বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল এই আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন। তাই সুফি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই আদর্শিত তিনি সেইটাই বুঝাতে চাচ্ছেন। হ্যাঁ দুনিয়ার মানুষ, নবী এসেছে সকলের জন্য, কোরআন এসেছে সকলের জন্য। এই কোরআনে সকলের হক আছে, নবী সকলের হক আছে। সকলের জন্য যদি নবী এসে থাকে, আল্লাহ যদি সকলের হয়, তাহলে নায়েবে রসুলরা হবে সকলে, আর নায়েবে রসুলদের দরবারে সকলে এসে বসবে তো নাকি? আউলিয়া কেরামদের দরবারে সকলে বসেছিল তো নাকি? নবীদের দরবারে সকলে বসেছিল, সমস্ত ধর্মের লোক এসেছিল। ওলি আল্লাহদের দরবারে তো নায়েবে রসুলদের দরবারে সমস্ত ধর্মের মানুষ আসবে, তো আসার হক আছে। কিন্তু এখানে যদি 2 নম্বর চালানো হয়, কী হবে? এক চাটায় বসলেন, শোনার সময় সব শুনছেন ভালো করে,
কিন্তু খাওয়ার বেলায় মুসলমান দেখছে বিরিয়ানি হয়েছে 2 নম্বর, টেনে মারবে, আর হিন্দুরা তাদের খাদ্য নেই, নাকে হাত চাপা দিয়ে চলে যাবে। ইনসাফ ঠিক হলো? ওই মজলিস আল্লাহ দরবারে কবুল হবে? তাই নবী রাসূল সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার দিকে তাকিয়ে তিনি দেখলেন বাবা বসার সময় সকলে এক চাটায় বসলো, খাবার বেলায় বেইনসাফি হয়ে গেল, এটা কিন্তু আল্লাহ পছন্দ করে নাই। কিন্তু এমন একটা নিরামিষের ব্যবস্থা করলেন, আলু এমন কোনো ধর্মের ব্যক্তি আছে বলতে পারবেন কেউ এখানে বসে যে খাই নাই আলু? সিফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি একটা আলু নিরামিষি তাবার কুরমা হিসাবে ব্যবহার করলেন, যে বাবা এখানে এক চাটায় বসে যেমন শুনবে, এক চাটায় বসে যেভাবে খেতে যেন পারে, বাবা তাবারক বলে কি আল্লাহর পবিত্র তাবারক মনে করে কি পবিত্র সিন্নি মনে করে যাই মনে করে খাক না কেন, এই খেয়ে যেমন কোরআনের ফজিলত বরকত পেল, যেমন এই মজলিসের বরকত পেল, এই তাবারক থেকে না মাহরুম না হয়ে যায়, আউলিয়া কিরামের হুকুমের তাবারক থেকে না মাহরুম না হয়ে যায়, বঞ্চিত না হয়ে যায়, তিনি এই কারণে একটা নিরামিষের ব্যবস্থা করলেন, তার নাম দিয়েছে কুরবান তাবারক। যারা বলি সুবহানাল্লাহ। আউলিয়া কিরামের হুকুমের মজলিসে আউলিয়া কিরামের হুকুমে যদি কেউ একটা তাবারুক খেতে পারে, এক একটা দানাতে 700 করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। যারা বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন তো, এই কারণেই ব্যবহার করা হয়েছে এটা। আমার বাবুজিরা ভাইয়েরা, সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে বলবো একটু বোঝার চেষ্টা করবেন। এবং আমাদের সম্মুখে যে দিয়েছে আমার বাবুজিরা ভাইয়েরা, এই লবঙ্গ অনেকে টিট্টিরি করে উপহাস করি, ইযহা বিকামাসিব ফালকু ওয়াজহি আবিয়াতি বাসীরা, খালি বুঝাবার জন্য যদি পরিপূর্ণ বয়ান করি সারা রাত কেটে যাবে। আমার বাবুজিরা ভাইয়েরা, হযরত নবী ইউসুফ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের ঘটনা প্রত্যেকেই জানেন। তেনার ভাইয়েরা তেনার উপরে দুশ্মনী করেছিল, কুয়ায় ফেলে দিয়েছিল মারার জন্য। আল্লাহ যাকে বাঁচাতে চায় পৃথিবীর সমস্ত শক্তি কাউকে মারতে পারবে না। আল্লাহ যাকে মারতে চায় পৃথিবীর সমস্ত শক্তি যদি তাকে বাঁচাতে চায় সে বাঁচাতে পারবে না। ইউসুফ নবী আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে যাই হোক কুয়ায় ফেলে দিলেন, বহু কিছুর ঘটনা বললে অনেক কিছু, আমি খালি এটাকে বোঝাবার জন্য লবঙ্গটাকে। তারপরে আমিনের সঙ্গে তেনার ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরেতে ওই সময় ইউসুফ নবী জিজ্ঞাসা করেছিলেন, ভাই আব্বাজানের অবস্থা কি? পরিচয় যখন হলো বলল, তোমার জন্য কেঁদে কেঁদে আব্বাজানের অবস্থা খুব ভালো নয়, চোখের অবস্থা কিছুই নেই, চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, দেখতে পায় নাই। নবী ইউসুফ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বললেন, যাও আমার এই জুব্বাটা নিয়ে যাও, আর নিয়ে যে আমার আব্বাজানের চোখ মুবারকে বুলিয়ে দিবে। আল্লাহ চায় এই জুব্বার বদৌলতে আব্বাজানের চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দেবে। যারা বলি সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এই জুব্বা দিলেন, তার ভাই নিয়ে গেল, আব্বাজান জিজ্ঞাসা করলো, দিয়ে দিল, সব বলে দিল কথাগুলো। দেওয়ার পরে বলে, আব্বাজান ভাই এই দিয়েছে, ইউসুফ নবী আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এই দিয়েছে, আপনার চোখে বুলাতে বলেছে। সঙ্গে সঙ্গে বুলাবার সঙ্গে সঙ্গে ইউসুফ নবী আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যেভাবে বলেছিলেন, সত্যিকার যেমন খারের শক্তি ছিল, চোখের দৃষ্টি পাওয়ার ছিল আল্লাহ রাব্বুল আলামিন, সেই দৃষ্টি পাওয়ার আবার ফিরিয়ে দিলেন। যারা বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমি নবীকে ছোট করছি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইউসুফ নবীর চেয়ে মর্যাদা কম না বেশি? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো মুবারক পরে আর সে মহল্লায় চলে গেছিলেন, তাই না? আল্লাহর নবী খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আল্লাহ হুকুম করলো, হে আমার দোস্ত, আমার বন্ধু, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো, তুমি এই জুতো মুবারক পরে এই আরশে মহল্লার উপর থেকে চলে আসো। যারা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিকম মুবারকে থাকা সেই পাথর, সে আর পাথর কি আছে? সেটা আর পাথর আছে কি? সেটা মুবারক হয়ে গেছে। যেটা তিনার দৃষ্টি পড়ে গেছে, তিনার যেটা স্পর্শ হয়েছে, সে পাথর আর পাথর নেই, সেটা মুবারক পাথর হয়ে গেছে। তাই তার সঙ্গে যে এই লবঙ্গ দেওয়া হয় এটা সাধারণ নয়। এই দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমরা তার তাসির একটা পয়দা হয়। এই লবঙ্গ যদি কেউ ব্যবহার করতে পারে আমার বাবজিরা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার শয়তানি সমস্ত দৃষ্টি থেকে ও জিন খন্নাসের দৃষ্টি থেকে সর্বরকম বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবে। যারা বলি সুবহানাল্লাহ। তাই মহাব্বতের সহিত যদি পড়তে পারেন, মেহরবানি করে একটু আগে আগে বসি, একটু আগে আগে বসি, দরুদ শরীফ পড়ি। আল্লাহ এইদিকে চলে আসুন তো, এইদিকে সব, এইদিকে অনেক ফাঁকা আছে, এইদিকে সরাসরি আসুন। মেহরবানি করে প্রত্যেকে আগে আগে বসি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
ফাঁক আছে, মেহরবানি করে আমার এই ডান দিকে এইদিকে অনেক ফাঁক আছে, বস এটা আগে আগে বসি, জায়গা এমনি শর্ট আছে, মেহরবানি করে কেউ কাউকে যদি একটা জায়গা করে দেয় আল্লাহর এই মজলিসে, কোরআনের মজলিসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে জায়গা করে দেবে, জোরে বলি সুবহানাল্লাহ। তাই একটু মেহরবানি করে আমরা আগে আগে বসি, জায়গা শর্ট আছে, কেউ না বাইরে দাঁড়িয়ে থাকে, সেই কারণে আগে আগে বসি, মেহরবানি করে। সেই কারণে আমার বাবজিরা ভাইয়েরা এবং আমাদের সম্মুখে দিয়েছেন সিবি আজান গাছি রহমাতুল্লাহ আলাই, বিনা কাজায় এই যে উসুল দিয়েছে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত কোরআনের ওয়াজিফা, হালাল যে তাকওয়া ফরজগারি, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। একটু কথা বলবেন আমার সব ভাইয়েরা আছেন, এখানে কোনো জামাতের ব্যাপার নয়, এটা কোনো সিলসিলার ব্যাপার নয়, এটা আল্লাহর হুকুম, এটা কোনো নবীর হুকুম নয়, আউলিয়া কিরামের হুকুম নয়। আমরা দেখবেন পৃথিবীর বুকে নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, বলে আমি অমুক সিলসিলা করি, ধুনে ফেলবো তোকে একেবারে, তাই না? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে অবিশ্বাসী দলের লোক হয়ে গেল। নামাজ নেই, দাঁড়িয়ে পিসাব করে বলছে আমি অমুক সিলসিলা করি, আমি অমুক সিলসিলার মানুষ, আমি অমুক এর মানুষ। তোমাকে কোনো সিলসিলা জান্নাতে নিয়ে যেতে পারবে? সিলসিলা আল্লাহর ওলির দরবারে কেন যায়? আল্লাহর ওলির দরবারে যায়, আল্লাহর ওলি যে রাস্তাটা বাতলে দিচ্ছে, বাবা এই রাস্তায় চললে আল্লাহকে পাবে, তেনারা তো রাস্তা বাতলে দিচ্ছে, সেই রাস্তাটা যদি না আমরা মেনে নিই, সেই হুকুমগুলো যদি না মেনে নিই, সেই পথের না পথিক না হতে পারি, তাহলে তুমি সেই সিলসিলার মানুষ হতে পারলে? তুমি আল্লাহর বান্দা হতে পারলে? তাই সুফি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি বললে, বাবা ওরাই হবে আমার মুরিদ, ওরাই হবে হিজবুল্লাহ দল। আল্লাহর কাছে কটা দল হবে? মনে হয় 73টা দল হবে নাকি? 2টো দল হবে। সেই 2টো দল কি? হেজবুল্লাহ আর হেজবুস শয়তান। সব সিলসিলা বন্ধ, শেষ। হেজবুল্লাহ, হেজবুস শয়তান। হেজবুল্লাহ মানে আল্লাহর দল, হেজবুস শয়তান মানে শয়তানের দল। আল্লাহর কাছে 2টি দলই হবে, একটা স্বর্গের দল, একটা নরকের দল, একটা সত্য দল, একটা মিথ্যা দল। যে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী মেনেছে, আউলিয়া কিরামদের সবকগুলোকে মেনে নিয়েছে, বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত কোরআনের জিকির, কোরআনের সম্পর্ক রেখেছে, হালাল যে তাকওয়া পরহেজগারি করেছে, এই সমস্ত শরীয়তের আইনগুলোকে যারা মেনে নিয়েছে, যে সিলসিলার মানুষ হোক, যে জামাতের মানুষ হোক, সে হলো হেজবুল্লাহ দলের লোক, যারা বলি সুবহানাল্লাহ। সিবি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা তোমার সিলসিলা আলহামদুলিল্লাহ তোমার কাছে রাখো। কোনোদিন শুনেছেন যে সিলসিলা ছেড়ে দাও? বলেছে বাবা তোমার সিলসিলা আলহামদুলিল্লাহ, সিলসিলা সব মাথার তাজ, তোমার সিলসিলা রাখো, কিন্তু তার সঙ্গে বাবা বিনা কাজে নামাজটা পড়বে। আমরা সবাই খালি বলি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, তাকেই বলে জোহর আসর মাগরিব সব কাজা করে দিয়ে ইশাই টেনে দিলে এটা নামাজ পড়া হলো। নামাজ পড়লেন তো নাকি? এটা নামাজ পড়া হলো, একেই বলে নামাজ পড়া। আর নামাজ কায়েম করা হলো এটাই, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার রাসূল যুদ্ধের ময়দানে যেতে যেতে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দেখতে গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে নামাজ ছুটে যাবে, তিনি উটের পিঠে বসে বসে নামাজ পড়েছে। একে বলে নামাজ কায়েম করা বিনা কাজায়, জোরে বলি সুবহানাল্লাহ। আর নামাজ পড়া হলো জোহর আসর মাগরিব সব কাজা করতে ইশাই রোজ খালি টানতেছেন। নামাজ পড়লেন তো, আদায় করেছেন, কিন্তু এটা নামাজ পড়া হলো। নামাজ পড়েও 14টা শাস্তি পেতে হবে, বুঝতে পারছেন না? নামাজ পড়েও 14টি শাস্তি পেতে হবে, নামাজ পড়েও 14টি শাস্তি পেতে হবে, জাহান্নামে যেতে হবে। নায়েব রাসূল সিবি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি জাতির উম্মত যেন বলল, বাবা নামাজ পড়ে জাহান্নামের মুখ দেখতে হবে, এমন নামাজ পড়ো জাহান্নামের মুখ না দেখতে না হয়, সেই নামাজটা হলো বিনা কাজাই নামাজ, যারা বলি সুবহানাল্লাহ। এটা কারোর হুকুম? এটা আল্লাহর হুকুম। নায়েবে রাসূল সেটা শুনিয়ে দিচ্ছে, বাবা তুমি যে সিলসিলার মানুষ হোক নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কি হবে? তুমি বলছো আমি সিলসিলা অমুক সিলসিলা করি, অমুক জামাত করি, এই করি সেই করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্লেটে রুটি আছে, এই রুটিতে এসে কুকুর মুখ দিয়েছে। আল্লাহ রাসূল বলে এর ফতোয়া আছে 3টে রুটি ফেলে 7টা রুটি ফেলে দাও, খেতে পারো, অসুবিধা নেই। কে মুখ দিয়েছে? কুকুর মুখ দিয়েছে, ভালো করে শুনবেন। ফের বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই প্লেটে রুটি ছিল, বিড়াল এসে মুখ দিয়েছে, বলে এর ফতোয়া হচ্ছে 3টে রুটি ফেলে দাও, খেতে পারো, অসুবিধা নেই। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ একটা আসফালা সাফিলিন, সর্বশ্রেষ্ঠ মানুষ, কত বড় বড় লম্বা লম্বা কথা বলে, নামাজ পড়ুক নাই পড়ুক, বাবুর বড় বড় কথা আছে, মনে হয় ইমাম সাহেবকে ঠেলে দিয়ে ওকে ঠেলে দিলে হয়, কিন্তু বাবু দাঁড়িয়ে মুতে, বুঝতে পারছেন না, দাঁড়িয়ে পেশাব করে গো, আমল বলে কিছু নাই, কিন্তু বড় বড় কথা জানে, মনে কিছু ভাববেন না। আমার বলার উদ্দেশ্য এটাই যে আমাকে নামাজি হতে হবে প্রথমে, বুঝতে পারছেন না? যতই জেনে ফেলি, যতই বুঝে ফেলি, আমল না করলে কিচ্ছু হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন বেনামাজি এসে হাত দিয়ে ফেলেছে,
বলছে এই কুকুর মুখ দিয়েছে 7টা রুটি অ্যাকশন গেছে, বিড়াল মুখ দিয়েছে 3টি গেছে, কিন্তু এই বেনামাজি হাত দিয়ে ফেলেছে, রুটি পর্যন্ত তো দূরের কথা, প্লেট পর্যন্ত অ্যাকশন চলে গেছে, রুটিও খাওয়া যাবে না, প্লেটও ব্যবহারও করা যাবে না। তাহলে কোথা পৌঁছাছি চিন্তা করি এবার একটু। কুকুর মুখ দিয়েছে 7টা রুটি ফেলে খেতে বলেছে, কিন্তু আমি মুসলমান বলে দাবি করছি, নামাজ নেই কালাম নেই, বলছি ও হাত দিয়ে ফেলেছে, কিচ্ছু খাওয়া যাবে না। সেই মুসলমান ঘরে ঘরে বসে আছি না নেই? বরকত কোথায়? কি করে বরকত পাবেন? সেই কারণে নায়েবে রাসূল সিফিয়াতুল গাজী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আল্লাহর প্রকৃত বান্দা হতে গেলে, আল্লাহর সঙ্গে কানেকশন যোগ হতে গেলে তোমাকে বিনা কাজে নামাজটা পড়তে হবে। যারা বলি সুবহানাল্লাহ। এর ওয়াজ করলে অনেক সারা রাত কেটে যাবে। তারপরে কি বললেন? কোরআনের জিকির, নামাজ একটা জিকির, আকিমুস সালাতি জিকরি, কিন্তু তারপরেও তো জিকির করতে বলেছে। কেন? প্রত্যেকের উপরে প্রত্যেকের হক আছে। আমরা এমনি দুনিয়ায় বলি না, বেটার উপরে ছেলের হক, ছেলের উপরে বেটার হক, মায়ের উপরে বেটির হক, বেটির উপরে মায়ের হক, প্রত্যেকের উপরে প্রত্যেকের হক আছে। কিন্তু আমি ধরুন কম বেশি সব আদায় করলাম, কিন্তু কোরআনের হক আদায় করেছে বান্দা? হ্যাঁ, কোরআনের হক আদায় করতে পেরেছি? কোরআনের ওই বান্দা বান্দি হক আদায় করতে পারবে প্রত্যেক দিন 100টা করে কোরআন তেলাওয়াতের আয়াত তেলাওয়াত করতে হবে। তুমি যে সিলসিলার মানুষ হও, যে জামাতের মানুষ হও, 100টা করে কোরআন তেলাওয়াতের যে হক না আদায় করলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তুমি যত বড় মাওলানা হও, হাফেজ হও, যত বড় হাজি হও, গাজী হও, এই কোরআন যে তোমার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, জান্নাতে আটকে দিবে। ফেরেশতা বলবে তুমি কে? বলবো আমি কোরআন, আমার হক আদায় করে নাকি জান্নাতে যেতে দেবো না। তখন কি করবেন? সেই কারণে সিফিয়াতুল গাজী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন পৃথিবীর মানুষ অনেকে কোরআন পড়াই জানে না, অনেক মুরব্বীরা আছে ভালো করে পড়তেই জানে না, তাহলে কোরআনের হক থেকে বঞ্চিত হয়ে যাবে। সেই কারণে সিফিয়াতুল গাজী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে দিলেন সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস। এইটা পড়লে কি হবে জানেন? 5, 30, 150টা করে কোরআনের আয়াত তেলাওয়াত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললে 100টা করে পড়তে 150টা আয়াত তেলাওয়াত হয়ে গেল, তাহলে আপনার কোরআনের হক আদায় হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন সুপারিশ করে আপনাকে দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় বহু সম্পদের মালিক ছিলেন, আপনাকে বহু খেদমত করেছে, বিবি খুব ভালোবেসেছে, ঘন ঘন চা দিয়েছে, সম্পদের মালিক, কিন্তু আপনার পকেট যখন ফাঁকা হয়ে যাবে বিবি কিচ্ছু মনে করবে না, সন্তানেরা অ্যালাউ করবে না আপনাকে। যতদিন টাকা আছে তোমাকে ততদিন মহাব্বত ভালোবাসা করবে। কিন্তু মা সর্বহালতে থাকে, তাই না? তিনি সুখেও থাকে, দুঃখেও থাকে, তার পৃথিবীর বুকে একটা নাম হলো মা। তাই যাই হোক আমার বাবজিরা ভাইয়েরা, সিফিয়াতুল গাজী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে যে এই ওজিফা দিয়েছে, আরেকটি ফজিলত হচ্ছে এই পৃথিবীর বুকে 4 দিন 7 দিন 41 দিন আপনার সম্পদ ছিল, আপনি খুব দুনিয়াতে দান করেছিলেন, বহু কিছু করেছিলেন, মানুষকে ভালোবেসেছিলেন। ওই 4 দিন 7 দিন 41 দিন মনে রাখবে কে? ছেলেরা, বিবি, তারপরে সব ভুলে যাবে, আর খেয়াল থাকবে না আপনার। সিফিয়াতুল গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা ব্যবস্থা করে দিলেন, তুমি যে সিলসিলার মানুষ হও, যে জামাতের মানুষ হও, তোমার সম্পদ নেই, তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারোনি, তোমার আল্লাহ টাকা দেয় না, তুমি হয়তো কোনো দান করতে পারোনি, তুমি সাদকায়ে জারিয়া হিসেবে কোনো আমল করতে পারোনি, কিন্তু এই ওজিফার সঙ্গে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি যুক্ত হয়ে যেতে পারে, একবার পড়ে যদি আল্লাহ না করে আপনি এখন পড়লেন আর ফজর বেলা আপনি ইন্তেকাল করেছেন, কবরে চলে গেছেন, ইলাহি রাহমাত জিয়াদাকাত তামাম আলমের উপর, ইলাহি রাহমাত জিয়াদাকাত যারা এই ওজিফা পড়ে গিয়েছেন, আল্লাহ এই সবগুলো তাদের রূহ মুবারকে পৌঁছে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে সিলসিলার মানুষ হন, আপনি যদি একবার এই কোরআনে ওজিফাটা পড়ে কবরে যেতে পারেন, কোটি কোটি কোরআনের সব বরকত নিয়ে আপনি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে আমার বাবজিরা ভাইয়েরা যে সিলসিলা করি, ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই ওজিফা নিয়ে যাবো, ইনশাল্লাহ নিয়ে যাবো, প্রত্যেকে আমল করবেন ইনশাল্লাহ, নামাজ পড়বেন ইনশাল্লাহ, হালাল রেজেক খাবেন, তাকওয়া পরেজগারি করবেন। হালাল রেজেক না খেলে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কিতাবের মধ্যে এসেছে, এটা আজান গাজীর কথা নয় গো, আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি নায়েবে রাসূল আল্লাহর হুকুমটাকে শুনিয়ে দিচ্ছে কি 5টি যার মধ্যে এই গুণ না থাকবে, আল্লাহর দরবারে কোনো ফরিয়াদ, যত বড় নবী হোক আর রসুল হোক আর যেই হোক, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। নাম্বার 1 হালাল খেতে হবে, শুনছেন ভালো করে, নাম্বার 1 হালাল খেতে হবে। নাম্বার 2 আল্লাহর কাছ দিয়ে চাইতে হবে, কোনো মানুষের কাছ দিয়ে নয়। কেউ আপনার মনের আশা তামান্না মিটাতে পারবে? কেউ আপনার আশা মিটাতে পারবে? আপনার কেউ অভাব মিটাতে পারবে? তাহলে চাইবেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এবং চাওয়ার সময় এটা মনে রাখতে হবে যে আমি যা আল্লাহর কাছ থেকে চাইছি আমার আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, নাম্বার 4 হচ্ছে আপনি খালি নিজের জন্য চাইবেন না। এখন আমরা কি করি? আল্লাহ খালি আমাকে দিয়ে ওদেরকে সব ভিখারি করতে, আমি যেন বাবু হই, দেশের মধ্যে আমি যেন দাদা হতে পারি, আমার উপরে কেউ যেন না চু না করতে পারে, তাই না? খালি আমার করি।
দোয়া কবুল হবে তখনই সকলের জন্য আগে চাইবেন, তারপর যদি পারেন নিজের জন্য চাইবেন। সেই আদর্শটা দেখিয়েছেন নায়েবে রাসূল সিফাজান গাজী রহমাতুল্লাহ আলাইহি। নিজের জন্য কিছু চান নাই, নিজের জন্য দুনিয়াকে লাথি মেরে দিয়ে তিনার সমস্ত সম্পত্তিকে, বাবার কত সম্পত্তি ছিল পুরো লাথি মেরে দিয়ে জমিদারি ত্যাগ করে দিয়ে এই সুরির জঙ্গলে পড়ে আছে একমাত্র জাতির উম্মার জন্য, একমাত্র আল্লাহর বান্দা বান্দীদের জন্য, যাতে করে তারা দয়ার জান্নাত পেতে পারে। সিফাজান গাজী রহমাতুল্লাহ আলাইহি খালি মানুষের জন্য, কুল মাখলুকাতের জন্য চাচ্ছেন। যারা বলি সুবহানাল্লাহ। খালি নিজের জন্য চাই না, কিছু সকলের জন্য চাচ্ছেন। আর পঞ্চম নম্বর হচ্ছে ওই যে এতক্ষণ ধরে আপনি আল্লাহর কাছ থেকে চেয়েছেন, আপনি কি করবেন? এর উপরের নবীর প্রতি দরুদ পড়তে হবে। দরুদ না যদি পড়েন, বলা হয়েছে আসমানে এই দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ না দরুদ না পড়ছেন। এই দরুদ যখন পড়বে, দরুদের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফরিয়াদটাকে কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমার বাপজিরা ভাইয়েরা, আর বায়ান লম্বা চওড়া করবো না, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, মেহরবানি করে দয়া করে যে সিলসিলা করেন, যে জামাত করেন, সিফাজান গাজী রহমাতুল্লাহ আলাইহি যে এই প্রথম এই আপনাদের এলাকায় যে উরসুকুল মজলিস হচ্ছে, আপনারা খুশি না বেজার? খুশি তো ইনশাল্লাহ। এটা আল্লাহর মজলিস, এই মজলিসটা হচ্ছে আল্লাহর মজলিস, এটা কোনো সিলসিলার মজলিস নয়। এটা আপনাদের কাছে খালি হকগুলোকে শোনাতে এসেছি। আপনারা যদি মানতে পারেন ফাদখুলি ফি ইবাদি, আপনারা ইবাদি বান্দা হয়ে যাবেন। ওয়াদখুলি জান্নাতি, আমরা যে এত কিছু ইবাদত করি, এত কিছু সব করি, কিসের জন্য করি, কিসের আশায়? ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের প্রত্যেকে বলা এবং শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আমার বাপজিরা ভাইয়েরা, আবার আল্লাহ কোনো দিন যদি আনায় আলোচনা করব, মেহরবানি করে আপনাদেরকে অনুরোধ করে বলবো, দয়া করে বলবো, যে সিলসিলার মানুষ হয় আপনারা প্রত্যেকে নামাজ পড়বেন। আর তার সাথে সাথে আজকে আমাদের ওজিফা দেওয়া হবে বিনা পয়সায়, টাকা পয়সার কোনো ব্যাপার নেই এখানে। যে মনে করবেন যে লাশ পথে আবার একটা কি বের করছে রে বাবা, এবার কি টাকা লুটবে নাকি? না, আপনাদের কাছে দেওয়া হবে ফ্রিতে। আপনারা নেবেন, আমল করবেন, দেখবেন স্বপ্নের মাধ্যমে। অন্যান্য কি হয়, হাতে হাত দিয়ে মুরিদ বানানো হয়। সিফাজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বাবা এখানে বায়াতের কোনো ব্যাপার নয়, তুমি এই ওজিফা পড়বে, হালাল রিজিক খেয়ে, আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর তরফ থেকে তোমাকে হেলাম জানিয়ে দিবে, তুমি আল্লাহর বান্দা হয়ে যাবে। যারা বলি সুবহানাল্লাহ, আল্লাহর প্রকৃত দোস্ত হয়ে যাবে। যারা বলি সুবহানাল্লাহ। সেই কারণে প্রত্যেকে মেহরবানি করে নিয়ে যাবেন, আর পবিত্র তাবারক খাবেন, উজুর সহিত খাবেন, নেক নিয়তে খাবেন, দেখবেন ফজিলত বরকত পাবেন। আর যদি বিনা উজুতে খান, অনেকে দেখি আমাদের অন্য অন্য জায়গায় মদ পান করে এই তাবারক খায়, কিছু পাবেন নয়, খালি টেস্টই পাবেন, আর ফজিলত পাবেন না। যদি নেক নিয়ে দেখান, আল্লাহ চাই, অনেক ঔষধের দ্বারা বিমার সেবা হয় নাই, কিন্তু এই তাবারকের দ্বারা আল্লাহ চাই ক্যান্সারও ভালো করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহ।